আপনারা বলেছিলেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চান, কিন্তু জোটে ইসলামপন্থী দলের বাইরেও বেশ কিছু দল আছে। জোটকে কেবল ইসলামপন্থীদের জোট হিসেবে না রেখে সব দল নিয়ে এখন দেখা যাচ্ছে আপনারা আসলে জোট করছেন। সেটার উদ্দেশ্য জানতে চাই, এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে? যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং কি? দেখুন, এই যে জোট বড় হয়েছে, জোট এক্সটেন্ডেড হয়েছে, দিস ইজ এ গুড সাইন ইন বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশি পলিটিক্সের মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা, এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা অ্যাড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি। এখন ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ দি আলটিমেট ডেস্টিনেশন, এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে, নিশ্চয়ই সেই সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকারগুলোর চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড। এবং দেখবেন, আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না, নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না। এই নীতিতে যারাই একমত হতে পারেন, একমত হতে চান, সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই। ফলে দিস ইজ অ্যান এক্সটেন্ডেড অ্যাপ্রোচ উই হ্যাভ টেকেন ফর দি বেনিফিট অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ দ্য নেশন। এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে, তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদের বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐকমত্য কমিশনে, তারাই এখানে একমত পোষণ করেছে। ফলে আমি মনে করি দিস ইজ এ গুড সাইন। এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রিক, একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ, একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া, আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেখানে আমরা দেখছি নানানভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া, নিজেদের লোকদেরকে বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না। ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না, সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না। উই ওয়ান্ট এ নিউ বাংলাদেশ। এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, যাদের এগ্রিগেট এফোর্ট আছে, যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি ইফেক্টিভ স্টেপ, তারা আসন সমঝোতা করেছে। দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইন মাই ভিউ ইন বাংলাদেশি পলিটিক্স ইন কামিং ডেজ।